This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওয়াকফ সম্পত্তি মানে সেনাবাহিনী আর রেলের পরে দেশের সবচেয়ে বেশি সম্পত্তি আছে যেখানে, সেটাই হচ্ছে ওয়াকফ বোর্ড এর অধীনে থাকা সম্পত্তি। এবার সেই ওয়াকফ বিলে সংশোধনী এনেছে কেন্দ্র, তা নিয়ে তীব্র আপত্তি, সংসদ বিধানসভায় শোরগোল। কিন্তু কেন এ নিয়ে এত প্রতিবাদ? সৌদি আরব বা আরবের যে কোনো দেশে সেখানে এতটা দাপট না থাকলেও ভারতে কেন ক্ষমতাশালী হয়ে উঠল ওয়াকফ বোর্ড? কেন্দ্রের আনা ওয়াকফ সংশোধনীতে কি থাকছে, আর সংশোধনী নিয়ে কি বলছেন সংখ্যালঘুরা? সংশোধনে কার লাভ, কার ক্ষতি জানিয়ে ইদানিংকালে এত শোরগোল, আর এত শোরগোল বলেই আজকের স্পেশাল 9 এখানেই। আজকের স্পেশাল ওয়াকফ রাজনীতি, আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। ওয়াকফ সংশোধনী বিল পাশ করাতে দৃঢ় প্রতিজ্ঞ বিজেপি। প্রবল বাধা দিতে তৈরি বিরোধীরা, যে শিবিরে রয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকি পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে ওয়াকফ সংশোধনী বিলের নিন্দা প্রস্তাবও আনতে চলেছে সরকার। ফলে পারদ চড়ছে। কি এই ওয়াকফ আইন? ইসলামী আইন অনুযায়ী দাতব্য ও ধর্মীয় সম্পত্তি হল ওয়াকফ। স্বাধীন ভারতে 1954 সালে প্রথম ওয়াকফ আইন আসে। 1995 সালে বর্তমান ওয়াকফ আইন নিয়ে আসা হয়। 2013 সংশোধনীতে ওয়াকফ বোর্ডের ক্ষমতা বাড়ানো হয়। কোনটি ওয়াকফ সম্পত্তি সিদ্ধান্ত নিতে পারে শুধু ওয়াকফ বোর্ড। ওয়াকফ বোর্ডের স্বঘোষিত যে কোনো সম্পত্তি ওয়াকফ হয়ে যায়। ওয়াকফ ঘোষণার পর সম্পত্তির চরিত্র বদল বা হাত বদল সম্ভব নয়। ফলে বহু সম্পত্তি নিয়ে বিস্তর টানাপোড়েন রয়েছে। দ্বারকার দুটি দ্বীপকে ওয়াকফ ঘোষণা করে দেওয়া হয়েছে। বেঙ্গালুরুর ঈদগাহ মাঠকে, সুরাতের পুরসভা ভবনকে ওয়াকফ সম্পত্তি ঘোষণা করা হয়েছে। বেঙ্গালুরুর 5 তারা হোটেলকেও ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করা হয়েছে। তামিলনাড়ুতে হিন্দুদের তিরুচেন্দুরাই গ্রামকে ওয়াকফ ঘোষণা করা হয়। রেল ও সেনাবাহিনীর পর সবচেয়ে বেশি সম্পত্তি ওয়াকফ বোর্ডের হাতে। 8,70,000 ওয়াকফ সম্পত্তি, পরিমাণ 9,40,000 একর। 1,20,000 কোটি টাকার সম্পত্তি বিভিন্ন ওয়াকফ বোর্ডের হাতে। এই ধরনের টানাপোড়েন এড়াতেই চাইছে এনডিএ সরকার। নতুন আইনে প্রস্তাব দেওয়া হয়েছে, সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলে কেন্দ্রীয় মন্ত্রী ও 3 সাংসদ থাকবেন। কেন্দ্রীয় কাউন্সিলে 2 অবসরপ্রাপ্ত বিচারপতিও থাকবেন। ওয়াকফ কাউন্সিল ও বোর্ডে অমুসলিমদেরও রাখতে হবে। কোনো সম্পত্তি ওয়াকফ কিনা তা স্থির করবেন জেলা শাসক। এই বদলে আপত্তি বহু বিরোধী দলের। 2022-এর কথা, একটা আজব ঘটনা ঘটে তামিলনাড়ুতে। তিরুচিরাপল্লীর বছর 70-এর এক বৃদ্ধ মেয়ের বিয়ের জন্য 1 একর জমি বিক্রি করতে গিয়ে চমকে ওঠেন। রেজিস্ট্রি অফিসে গিয়ে দেখেন যে তার জমির মালিক নাকি তামিলনাড়ু ওয়াকফ বোর্ড। শুধু ওই বৃদ্ধ নন, তার গ্রামের বাকিরাও পরে জানতে পারেন যে তাদের জমি, মানে জমি তাদের 14 পুরুষের বাস, সেই জমির মালিক তারা নাকি নন। এমনকি গ্রামের কয়েক শতকের পুরনো মন্দিরও নাকি ওয়াকফের জমিতে। তামিলনাড়ুর ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়, দেশের এমন অনেক গ্রাম শহরে এ ধরনের ঘটনা ঘটছে। বর্তমানে ওয়াকফ আইনের ধারা 40 অনুযায়ী যে কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসেবে ঘোষণার অধিকার ওয়াকফ বোর্ডের হাতেই। ফলে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে বারবার বহু গরিব মুসলিমের সম্পত্তি, অন্য ধর্মাবলম্বীদের ব্যক্তির সম্পত্তি অধিগ্রহণের অভিযোগ উঠেছে। 1995 সালে আইনে হাত পড়েনি কখনো। এবার সেই পুরনো ওয়াকফ আইনের সংশোধনী এনেছে কেন্দ্র, আর তাতেই ঝড়। বিরোধীদের তুমুল আপত্তি ছিলই। তার মধ্যে গত 8 আগস্ট মানে 8ই আগস্ট লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেন কিরেন রিজিজু। কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রীর পেশ করা সংশোধনী বিলটি অসাংবিধানিক বলে অভিযোগ করে বিরোধীরা। কিছুদিন আগে ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকেও তুমুল গন্ডগোল হয়। কাচের বোতল ভেঙে জখম হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকি বৈঠকে অসংসদীয় ভাষা প্রয়োগের অভিযোগ কল্যাণকে 1 দিনের জন্য সাসপেন্ডও করা হয়। ওয়াকফে স্বচ্ছতা আনতে চলতি বিলে 44টি সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে। আর কি আছে এই ওয়াকফ সংশোধনীতে দেখাই আপনাদের, দেখুন। বিগওয়াল একটু দেখানোর চেষ্টা করি আপনাদের কি সংশোধনী রয়েছে। ওয়াকফ কি আছে এই ওয়াকফ সংশোধনীতে? কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তকরণ। আর কি রয়েছে?
কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের পাশাপাশি প্রতি রাজ্যে ওয়াকফ বোর্ডের কথা বলা হচ্ছে। আর কি রয়েছে? ওয়াকফ বোর্ডে মুসলিম মহিলা এবং অমুসলিমদের প্রতিনিধিত্বর কথাও বলা হচ্ছে এবং আগামীতে কোনো সম্পত্তি ওয়াকফ হিসেবে ঘোষণার অধিকার হারাবে ওয়াকফ বোর্ড। ক্ষমতা তুলে দেওয়া হবে জেলা শাসকদের হাতে। আর যারা মুসলিম এবং শেষ 5 বছর ইসলাম ধর্ম পালন করেছেন তারাই দান করতে পারবেন এই সম্পত্তি। সংশোধনী গ্রাহ্য হলে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের থেকেও শক্তিশালী হয়ে উঠবেন কে? তাহলে জেলা শাসক। যাবতীয় গুরুত্ব হারাবে ওয়াকফ বোর্ড। এখানে বলা হচ্ছে যে উইডো, বিধবা মহিলা, মুসলিম সম্প্রদায়, তাদের কল্যাণার্থে সম্পত্তি দেওয়া হবে। সরকারের এটা সংশোধনী আছে, এটা তো আপনি অস্বীকার করবেন না। মহিলা রিপ্রেজেন্টেশন ওখানে রাখা হবে, এটা তো সঠিক। সরকারি নিয়ন্ত্রণ কালেক্টরদের রাখা হবে, সেটা নিয়ে আপনাদের অবজেকশন থাকতে পারে, কিন্তু আমি বলছি সরকারি নিয়ন্ত্রণ কিন্তু একটা গ্রহণযোগ্য ব্যবস্থার অংশ, এটা থাকা দরকার। তাৎপর্যপূর্ণ বিষয় হলো মোদি জামানায় এ পর্যন্ত মাত্র তৃতীয়বার কোনো বিষয় যৌথ সংসদীয় কমিটি বা জেপিসির দরজায় পৌঁছলো। এর আগে জাতীয় নাগরিকপঞ্জি এবং তথ্য সুরক্ষা আইন জেপিসির কাছে পাঠিয়েছিল। সেখানে বিরোধীদের দাবি তোলা মাত্র ওয়াকফ বিলটি জেপিসির কাছে পাঠানো হলো এবং বাড়িয়ে দেওয়া হলো কমিটির মেয়াদ। 3 তালাক, সেই 3 তালাকের পর আরও একটি সংস্কার মোদি সরকারের। সামনে দিল্লির বিধানসভা ভোট। প্রশ্ন উঠেছে, ওয়াকফ আইনে সংশোধনী এনে কি অনেকগুলো উদ্দেশ্য পূরণ করতে চাইছে তার মানে বিজেপি? বিরোধীদের দাবি মেনে শেষ পর্যন্ত ওয়াকফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির মেয়াদ বৃদ্ধি করতে রাজি হলো সরকার। কিন্তু প্রশ্ন হলো, এত সহজে বিরোধীদের দাবি সরকার কেন মেনে নিল? বিজেপির ঘোষণাপত্র, বিজেপির ইলেকটোরাল ম্যানিফেস্টোতে বারবার এই ওয়াকফ সম্পর্কে সংশোধনী আনার বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ফলত বিজেপির এক্ষেত্রে নিজের ইলেকটোরেট অর্থাৎ নিজের যে ভোট ব্যাংক তাদের কাছেও দায়বদ্ধতা আছে। কিন্তু সূত্র মারফত খবর আসছে মুসলিম ভোট ব্যাংককেও বরাবর টার্গেট করছে বিজেপি। সেই কারণেই 2024-এর লোকসভা নির্বাচনের আগে পসমান্দা মুসলিমের কথা বারবার করে বলেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনে রয়েছে দিল্লির ভোট। দিল্লির অভ্যন্তরে এই ওয়াকফের ইস্যু অত্যন্ত বড় ইস্যু এবং দিল্লির বিস্তীর্ণ এলাকায় মুসলিম ভোট ব্যাংক বরাবরই নির্ণায়ক ভূমিকা নেয়। ফলত একেবারে বাজেট সেশনের শেষ পর্যন্ত এই যৌথ সংসদীয় কমিটির মেয়াদ বৃদ্ধি করে আদতে কি দিল্লি নির্বাচনের আগে যাতে বৃহত্তর বিতর্কের আঁচ কোনোভাবে ভোট ব্যাংকে না পড়ে তাই নিশ্চিত করতে চাইল বিজেপি। এই প্রশ্নই বারবার ধরে রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। কোনো ব্যক্তি যিনি ইসলাম ধর্মে বিশ্বাসী তিনি চাইলে তার কোনো সম্পত্তি আল্লাহর নামে উৎসর্গ করতে পারেন। সেই সম্পত্তিকেই বলা হয় ওয়াকফ সম্পত্তি। মনে করা হয় যে ওয়াকফ সম্পত্তির মালিক আসলে আল্লাহ ছাড়া আর কেউ হতে পারেন না, তাই সেই সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করা যায় না, এমনকি লিজেও দেওয়া যায় না। ওই সম্পত্তি সামাজিক কাজে অর্থাৎ শিক্ষা বা উন্নয়ন সংক্রান্ত কাজে বা ধর্মীয় কাজে ব্যবহার করা যায়। ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এই ওয়াকফ বোর্ড। এই বোর্ডই ওয়াকফ সম্পত্তির নিয়ন্ত্রক। আর রাজ্য বা কেন্দ্র সরকার ওয়াকফ সম্পত্তির ওপর কারো কোনো নিয়ন্ত্রণ নেই। এবার সেই ওয়াকফ আইনে সংশোধন আনতে চেয়ে বিল এনেছে কেন্দ্র। এবার দেখে নেব দেশ ও বাংলায় কি পরিমাণ ওয়াকফ সম্পত্তি আছে, তার কারণ এতগুলো আলোচনা তো সে কারণেই। দেখুন, দেখাই আপনাদের। বাংলায় যদি আমরা ধরি, দেশের মধ্যে 8,70,000 একর জমি এবং সেক্ষেত্রে বাংলায় 80,480, মানে দেশে এখনো পর্যন্ত দ্বিতীয় ওয়াকফ সম্পত্তি রয়েছে এই বাংলাতে। এরপর বাংলায় 3,082টি ওয়াকফ সম্পত্তি জবরদখলের খবরও আমরা তথ্য ঘেঁটে পেয়েছি। এরপর অর্থাৎ তাহলে ভাবুন যে এক্ষেত্রে মানে এটা আমরা কোথা থেকে পেয়েছি? জুলাই 2019-এর লোকসভায় জানান তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী, সেই তথ্য থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। ভারতের মুসলিমরা কেমন আছেন জানতে তৈরি হয়েছিল রাজ্যের সাচার কমিটি। 2006 সালের সেই রিপোর্টে উঠে এসেছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন উন্নয়নের নানান সূচকে দেশে মুসলিমরা
পিছিয়ে যে আছেন রিপোর্টের সেই তথ্য উঠে আসে। আর এ রাজ্যে সেখানে সংখ্যালঘুদের পিছিয়ে পড়ার তথ্য চমকে দেওয়ার মতো ছিল। সাচার রিপোর্টে মুসলমানদের নানান সামাজিক অর্থনৈতিক বঞ্চনার তথ্য তুলে ধরা হয়েছিল। কি ছিল তাতে সেটাও একবার আপনাদের মনে করাই। কোথায় কতটুকু সুযোগ ছিল দেখুন, দেখাই আপনাদের। বাংলায় সরকারি উচ্চ পদে মুসলমানদের অংশগ্রহণ ছিল 4.7%, অন্তত সাচার কমিটির রিপোর্ট সে কথাই বলছে। মোট সরকারি চাকরিতে মুসলমানদের অংশগ্রহণ ছিল 2.1%। এরপর প্রাথমিক শিক্ষার সুযোগ পায় মুসলিম যে শিশুরা, সেই পরিমাণটাও হচ্ছে 50%। তাদের মধ্যে মাধ্যমিকের গণ্ডি পার হয়েছে 12%। সাচার কমিটির রিপোর্ট অন্তত তাই বলছে। কমিটি বলেছিল যে 12,000 কোটি টাকা যেটা রাজস্ব আদায় হওয়ার কথা ভারতবর্ষে এই সম্পত্তি থেকে, যেটা দুস্থ মুসলিমদের জন্য বা মুসলিম জনগোষ্ঠীর জন্য ব্যবহার করার কথা ছিল, সেটা রাজস্ব আদায় হচ্ছে অনেক কম, 200 কোটি টাকা মাত্র। পশ্চিমবঙ্গে সবচাইতে বেশি পরিমাণে ওয়াকফ সম্পত্তি কিন্তু বেদখল হয়েছে, এবং অবশ্যই বিগত সরকার এবং আজকের যে তৃণমূল সরকার তাদের হাত ধরে এগুলো উদ্ধার করার কোনো প্রচেষ্টা কোনো সরকার কোনোদিন করেনি। যে বিধানসভায় বিল পাস করছে সেই বিধানসভাটা সব ওয়াকফ সম্পত্তি। বিধানসভার তরফ থেকে ওয়াকফ বোর্ডকে ভাড়া দেওয়া হয় 100 টাকা। আপনি নিজের রাজ্যে ওয়াকফ নিয়ে কী করেছেন, ওয়াকফ সম্পত্তি কতটা লুট হয়েছে আপনার আমলে, তার তথ্য আমরা জানতে চাই। বাংলা মানুষ জানতে চাইছে কত ওয়াকফ সম্পত্তি আপনার আমলে এই বাংলায় লুট হয়েছে। আর 1,48,234টা ওয়াকফ সম্পত্তির তালিকা জেলাব্যাপী, প্রত্যেকটা জেলার হিসাবে আপনাকে জানাতে হবে মানুষকে। ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় তৃণমূল আবার বিরোধী পরিসরে রয়েছে। শনিবার তার পথে নামছে তারা এই ইস্যুতে। বিধানসভায় আনা হয়েছে প্রস্তাব। সোম এবং মঙ্গলবার এই নিয়ে আলোচনা। সংখ্যালঘু উন্নয়নের খতিয়ান তুলে ধরে বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শোনাই একবার আপনাদের, দেখাই আপনাদের। ওয়াকফ বিলের বিরোধিতায় আমরা লিড করছি। এই বিল একটি ধর্মের বিরুদ্ধে। এই বিলে সাম্যের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে বুলডোজার দিয়ে কারো সম্পত্তি ভাঙা যাবে না। ওনারা যে ভোট ব্যাংকের উদ্দেশ্য নিয়ে রাজনীতি করতে চাইছেন তার উত্তর দেব। এই ধরনের উদ্দেশ্য নিয়ে প্রস্তাব আনা এবং তার উপরে ভোট ব্যাংকের রাজনীতি করে বক্তব্য রাখা, এটার উদ্দেশ্য কেবলমাত্র আগামী বিধানসভা নির্বাচনে 100% মুসলিম ভোটকে সুনিশ্চিত করা। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা বিজেপি নয়, ময়দানে আইএসএফও আছে। আইএসএফের অভিযোগ, গেরুয়া শিবির দীর্ঘ সময় ধরেই দেশের গুরুত্বপূর্ণ স্থানে ওয়াকফ সম্পত্তি দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। আর সেই কারণেই তড়িঘড়ি পাশ করাতে চাইছে এই সংশোধনী বিল। আর তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে ওয়াকফের সম্পত্তি দখলের অভিযোগও করেছে আইএসএফ। অ্যাকচুয়ালি ওয়াকফ বিলটা নিয়ে এসে ওদের দুটো লক্ষ্য। একটা হচ্ছে যে মেরুকরণের রাজনীতি করতে চায় ওরা, আরও শক্তিশালী করবে, মেরুকরণ আরও করবে। আর দ্বিতীয় হচ্ছে যেটা ওরা করতে চাইছে সেটা হচ্ছে এই যে ভ্যালুয়েবল প্রপার্টিগুলোকে সেরা কলমে লুটে নেবে। হাওড়া জেলার বিধায়ক কলকাতা ওয়াকফ সম্পত্তি লুটেছে, নদিয়া জেলার বিধায়ক হেভি অংশ ওয়াকফ সম্পত্তি লুট করে রেখে দিয়েছে। তো এগুলো তারা লুট করেছে। তো এর আবার কোন মুখ নিয়ে ওয়াকফ উদ্ধারের কথা বলবে, ওয়াকফ বাঁচানোর কথা বলবে? মুসলিম সংগঠনগুলোর অভিযোগ, ওয়াকফ বোর্ডের বিতর্কিত জায়গাগুলো যেহেতু বিভিন্ন শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, তাই সেসব সম্পত্তি দখল করার উদ্দেশ্যেই ওই বিল এনেছে কেন্দ্র। এবার ওয়াকফ আইন সংশোধনী নিয়ে চড়ছে রাজ্য রাজনৈতিক পারদ। কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই বিধানসভায় অবস্থান স্পষ্ট করে দিয়েছে তারা পাশাপাশি এবার প্রকাশ্য সমাবেশ করে আম জনতার কাছেও ওয়াকফ নিয়ে অবস্থান স্পষ্ট করবে তৃণমূল কংগ্রেস। শনিবার রানী রাসমণি রোডে সমাবেশের মধ্যে দিয়ে হবে। আর বিজেপি পাল্টা তৃণমূলকে আক্রমণ করছে যে বহু বিধায়ক, নেতা, মন্ত্রীরা রয়েছেন যারা ওয়াকফ সম্পত্তি দখল করে বসে রয়েছেন। সেই সুরে কথা বলছেন নওশাদ সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি তৃণমূলের সমাবেশ নিয়ে খুব একটা মাথা না ঘামালেও নিজের মতো করে সংগঠনকে গোছাচ্ছেন জমিয়াতে উলেমায়ে হিন্দের নামে।
আর জানিয়ে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা বলছেন 2026 দরজায় কড়া নাড়ছে এ রাজ্যের বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যেই হয়তো ঘর গোছাতে চাইছে তৃণমূল থেকে বিজেপি বা নওশাদ সিদ্দিকী, সিদ্দিকুল্লাহ চৌধুরী। তারই একটা বড় সূচনা তারা এই ওয়াকফ বিল নিয়ে নিজেদের অবস্থানের মধ্যে দিয়েই স্পষ্ট করছেন। বিরোধীদের অভিযোগ যে দেশের মধ্যে ওয়াকফ সম্পত্তি যদি সব থেকে বেশি দখল হয়ে থাকে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে, আর তৃণমূলের জামানায় সেটা আরো অনেকটাই বেশি হয়েছে এবং সেখানে জড়িয়ে শাসক দলের নেতারা। কয়েক বছর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে পুরসভার কর্মীরা জবরদখল রুখতে গেলে আক্রান্তও হন। এই নিয়ে পুরসভার নজরদারি নিয়েও ক্ষোভ প্রকাশ করে আদালত। সরকার তারা ওয়াকফ নিয়ে আলোচনার পরিবর্তে যে রাস্তায় নেমে যে মিটিং মিছিলগুলো করছে, এটা কিন্তু তখনই তাদের করার রাইট ছিল যদি তারা ক্ষমতায় আসীন হয়ে 11 সালের পরে যে প্রতিশ্রুতি দিয়েছিল আগে সেটা কার্যকর করত। ওয়াকফ সম্পত্তি যে দখল হয়ে গেছে, ভারতবর্ষের সবচেয়ে বেশি দখলকৃত ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গে, সেটা উদ্ধার করে মুসলিম সমাজ, সংখ্যালঘু সমাজের কাছে এটা বার্তা দিত, দেখো তোমাদের সম্পত্তি আমরা উদ্ধার করেছি। মানে এত রাজনৈতিক তরজা চলছে, আসলে বলুন তো এই ওয়াকফের সংশোধনী নিয়ে কেন এত হইচই? এতে কার লাভ কার ক্ষতি? রাজনৈতিক বিশ্লেষকের কাছ থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। রাস্তায় নেমে তার রাজনীতি করতে চাইছে, এটা একটা কৌশলগত অবস্থান। মমতা ব্যানার্জিদের মতন দল, কংগ্রেস, তা সিপিএম, এই যে যারা স্বঘোষিত সেকুলার, তাদের কিন্তু প্রথমে তাদের সময়ে বা তাদের শাসিত রাজ্যে যে পরিমাণে ওয়াকফ সম্পত্তি দখল হয়ে গেছে, তাদের দলের একাধিক নেতামন্ত্রী তার সাথে যুক্ত ওতপ্রোতভাবে, সেগুলো উদ্ধার করে আগে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে কনফিডেন্স বিল্ড আপ করার কথা যে আমরা আমাদেরটা করেছি। এই যে সংশোধনী, ওয়াকফ সংশোধনী, সত্যি সেটা বিরোধীরা মেনে নেবে? বিরোধিতা কোন জায়গায় পৌঁছবে, কতটা সুর চড়বে, অবশ্যই আমাদের নজর থাকবে, কারণ এর উত্তর একমাত্র দেবে সময়। আপাতত আমি এখানে শেষ করছি, আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল, সঙ্গে থাকুন।